সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন, বিশেষ আকর্ষণ আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন যে নাজিল করেছেন, সেই নাজিলকৃত কোরআনে আদেশ নিষেধগুলো আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা আমাদের মাসাজিদ সমূহতে তিলাওয়াত শুনেছি 17তম তারাবিতে 20তম পারা, এবং এই অংশে রয়েছে সূরা নামলের 60 থেকে 93 নং আয়াত পর্যন্ত, সূরা আল কাসাস এর সম্পূর্ণ 1 থেকে 88 নং আয়াত পর্যন্ত, এবং সূরা আল আনকাবুত এর 1 থেকে 44 নং আয়াত পর্যন্ত। প্রিয় দর্শক, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় ভরপুর। সেখানে রয়েছে যেমনিভাবে আদেশ, একইভাবে রয়েছে নিষেধ। সুতরাং আসুন এই কোরআন নাজিলের মাসে আমরা আল কোরআনের এই অংশ থেকে জানার চেষ্টা করি, মানার নিয়তে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কি কি আদেশ এবং নিষেধগুলো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মোমেনগণকে আল কোরআনকে হিদায়তের বাণী হিসেবে গ্রহণ করার জন্য আদেশ করেছেন, যে মোমেনগণ কোরআনকে হিদায়ত হিসাবে গ্রহণ করবে। এই কোরআনের প্রত্যেকটি জায়গায় মোমেনের জন্য রয়েছে পথ প্রদর্শন, মোমেনের জন্য রয়েছে আলো, নূর। সুতরাং মানুষের উচিত হবে, মোমেনদের উচিত হবে এই কোরআনকে তাদের নিজেদের হিদায়তের বাণী হিসাবে গ্রহণ করা, এবং এক্ষেত্রে অবশ্যই তাদেরকে সচেতন হতে হবে। মোমিনগণ যারা আল কোরআনকে রহমত হিসাবে গ্রহণ করবে, এই কোরআন মোমেনদের জন্য রহমত। কারণ যদি এই কোরআন নাজিল না হতো, আমরা কি করতাম, কোথায় যেতাম? এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করেছেন, যে এই কোরআনের প্রতি আমাদের সকলের মহব্বত থাকতে হবে, যে এই কোরআনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানবতার জন্য, মোমেনদের জন্য রহমত হিসাবে নাজিল করেছেন। সুতরাং এই কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, কোরআনের প্রতি আমলের মাধ্যমে আমাদেরকে কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে, এবং উত্তম প্রতিদান পাওয়ার জন্য সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, যেই কাজের দ্বারা নিজে আত্মতৃপ্তি আসে, যেই কাজের দ্বারা নিজেদের ভিতরে সন্তুষ্টি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালো কাজের উদাহরণ দিয়েছেন, ইযা সাররাতকা হাসানাতুক, তোমার একটা ভালো কাজ, একটা কাজ করছো, এটা তোমাকে আনন্দিত করলো, খুশি করলো, মনে মনে ভালো লাগলো যে আরে আমি একটা ভালো কাজ করতে পেরেছি। তাহলে এই ভালো কাজের জীবন যাপন করতে হবে, এবং অবশ্যই মন্দ কাজ বা অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। যেগুলো মানে অপছন্দনীয় কাজ, যেগুলো অন্যায়, এগুলো থেকে কিন্তু মোমেন সবসময় দূরে থাকবে, আর ভালো কাজ সে বেশি বেশি করবে। কাবা ঘরের প্রভুর ইবাদত করতে হবে, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করতে হবে, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বাইতুল্লাহ দিয়েছেন, তিনি রব্বুল কাবা, কাবার প্রভু, কাবার রব, তিনি সকল কিছুর রব। সুতরাং এই রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, তার প্রতি যথাযথভাবে তাওয়াক্কুল করতে হবে, এবং যারা আত্মসমর্পণকারী তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন যদি তার কোনো বান্দাবান্দি তারই কাছে নিজেকে সমর্পণ করে দেয়, এবং নিজেদের সকল ইচ্ছা অনিচ্ছা সেই রব্বুল আলামিনের বিধান মতো সে চলার চেষ্টা করে, এটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সুতরাং আসুন আমরা নিয়ত করি, চেষ্টা করি যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আমাদেরকে সমর্পণ করে দিব। এছাড়া কোনো উপায়ও নাই, আমার কোনো নাজাতের ব্যবস্থা নাই। আমি যেন মৃত্যুর পূর্বেই এই কাজটা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআন তিলাওয়াত করতে হবে এবং তিলাওয়াতকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলছি যে অনেকেই মনে করে যে কোরআন মাজিদ শুধু তেলাওয়াত করলো, অর্থ না বুঝে এতে কোনো ফায়দা নেই, লাভ হবে না। আসলে এটা একটা ভুল ধারণা। বরং আল কোরআন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, যেমনিভাবে এটাকে তেলাওয়াত করতে হবে, একইভাবে এটাকে জানতে হবে, এটাকে গবেষণা করতে হবে, মানার চেষ্টা করতে হবে প্রতিটি ক্ষেত্রে। এই জন্য দেখেন আল কোরআনকে তেলাওয়াত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি হরফের অক্ষরের বিপরীতে বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কমসে কম
10টি করে সওয়াব দান করেন। নিজেদের কল্যাণের জন্য সৎ পথের অনুসরণ করতে হবে, ভালো পথে থাকতে হবে নিজেদের কল্যাণের জন্য, এবং প্রশংসা করতে হবে মহান রব্বুল আলামিনের জন্য। প্রশংসা সকল দিকে, সকল প্রশংসা করতে হবে মহান আল্লাহ তাআলার জন্য, কারণ তিনিই হলেন প্রশংসার একমাত্র হকদার। যখন কেউ নিজের প্রতি অন্যায় করবে, জুলুম করবে, পাপাচার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। জালিম সম্প্রদায় থেকে রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য কামনা করতে হবে। শক্তিশালী ও বিশ্বস্ত লোককে কাজে নিয়োগ দিতে হবে, অর্থাৎ অবিশ্বস্ত লোক, তাকে কাজে নিয়োগ দিয়ে সন্দেহ করতেই থাকবো, এটা যেন না হয়, বরং যার সাধ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে এমন, এবং যে মানে বিশ্বস্ত এমন ব্যক্তিকেই কাজে নিয়োগ দিতে হবে। জালিমদের পরিণাম দর্শন করতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতিপালকের নিকট থেকে আগত সত্যকে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে, সেই বাণীর প্রতি ঈমান আনতে হবে। দুবার পারিশ্রমিক পেতে হলে, অর্থাৎ বেশি বেশি আল্লাহর কাছে পারিশ্রমিক পেতে হলে, ডাবল ডাবল পারিশ্রমিক পেতে হলে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে। ভালোর দ্বারা মন্দের মোকাবেলা করতে হবে, অর্থাৎ ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা ভালো, যেটা সুন্দর, যেটা এটার দ্বারা তুমি মন্দের প্রতিহত করো। মন্দ সবসময় চলতে থাকবেই, কিন্তু সেই মন্দকে আমরা কিভাবে প্রতিহত করব? অবশ্যই ভালোর দ্বারা। এটাই আল্লাহ তাআলার নির্দেশ আমাদের প্রতি, যে ভালোর দ্বারা তোমরা মন্দকে প্রতিহত করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজিক থেকে, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করতে হবে। অসার বাক্য শ্রবণ করে তা উপেক্ষা করে চলতে হবে। অজ্ঞদের প্রতি সালাম দিয়ে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। সাফল্য লাভ করতে হলে তাওবা করতে হবে। সাফল্য লাভ করতে হলে ঈমান আনতে হবে। সাফল্য লাভ করতে হলে সৎ কাজ করতে হবে। আল্লাহ তাআলার প্রদত্ত অনুগ্রহ দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করতে, অর্থাৎ আল্লাহ যে দয়া করেছেন সেই দয়ার মাধ্যমে আখিরাতে যেন উত্তম বাসস্থান হয় আমার, আখিরাতে যেন আমি ভালোভাবে জান্নাতে থাকতে পারি, এই জন্যই কিন্তু আমাকে সচেষ্ট হইতে হবে। আমাকে চেষ্টা করতে অবশ্যই রব্বুল আলামিনের দয়া যদি কারোর প্রতি না হয় তাহলে সে কখনো আখিরাতে সফল হতে পারবে না। আল্লাহ যেমনিভাবে মানুষকে অনুগ্রহ করেছেন, একইভাবে মানুষেরও উচিত অন্য মানুষের প্রতি, অন্য জীবের প্রতি অনুগ্রহ করা, দয়া করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর তুমি যদি দয়া করো তাহলে আসমানবাসী অর্থাৎ আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সুতরাং এ বিষয়ে সচেতন থাকা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত সুযোগ দিয়েছেন, যে পুরস্কারের জন্য তিনি একটা নেক জিন্দেগি গঠন করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেই নেক জীবন লাভের জন্য ঈমান আনতে হবে, সৎকর্মশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং সৎকর্ম নিয়ে আখিরাতে উপস্থিত হইতে হবে। দুনিয়াতে যদি কেউ নেক আমল করে এটা নিয়ে সে আখিরাতে উপস্থিত হইতে পারবে, আর যদি নেক আমল না করে তাহলে কিন্তু সে মহা বিপদে পড়ে যাবে। প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করতে হবে। যারা মানে আমাদের এটা উচিত হলো প্রত্যেকেই তার গণ্ডির ভিতরে যারা আছে তাদের দ্বারা শুরু করা, পরিবারকে দ্বারা শুরু করা। আল্লাহ তাআলা বলেছেন, নিজেদেরকে বাঁচাও, নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং এই লক্ষ্যে আমাদের সকলকে নিজেদের কাছ থেকে, নিজেদের আশেপাশ থেকেই আল্লাহর পথে দাওয়াত দেওয়া শুরু করতে হবে। তারপর মানুষকে আহ্বান করতে হবে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, যে হিদায়াত দিয়েছেন, এই হিদায়াতের দিকে মানুষকে আহ্বান করতে হবে। শুধু মুখে ঈমান আনার কথা বলে চলতে থাকবো এটা হবে না, বরং ঈমানের পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে যে কোনো সময়, সেই পরীক্ষায় কামিয়াব হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। নিজেদের কল্যাণের জন্যই সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। মন্দকর্ম মিটিয়ে ফেলার জন্য ঈমান আনয়ন করতে হবে এবং সৎকর্ম করতে হবে। পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে, ইহসান করতে হবে, কারণ পিতামাতা দুনিয়াতে আমাদের আগমনের জন্য, আমাদের দুনিয়াতে আগমনের জন্য পিতামাতা মাধ্যম। এক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হলে ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার নিকট রিজিক কামনা করতে হবে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহ তাআলার বাণীকে সুস্পষ্টভাবে প্রচার করতে হবে, শেষ দিবসকে ভয় করতে হবে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি থেকে
মোমেনদেরকে নিদর্শন তালাশ করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আকাশসমূহতে কি রেখেছেন আমরা প্রথম আকাশকেই গবেষণা করে আবিষ্কার করে শেষ করতে পারছি না, তাহলে এর পরে যে আরও কত কিছু রয়েছে, এতে যে মানুষের জন্য কত বেশি নিদর্শন রয়েছে, এটা কিন্তু মানুষের বোঝা উচিত, ধারণা করা উচিত। এজন্য তাদেরকে সচেতন হতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আদেশসমূহ শুনলাম, আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানার নিয়তে নিষেধসমূহগুলোকে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ভ্রান্ত পথ, ভুল পথ, যেটা মন্দ পথ, এটাকে অনুসরণ করা যাবে না। ফিরআউনের ন্যায় বিপর্যয় সৃষ্টিকারী হওয়া যাবে না। অপরাধীদেরকে সাহায্য করা যাবে না, যারা অপরাধী, যারা অন্যায়কারী, জুলুমকারী, তাদেরকে সাহায্য করা যাবে না। ফিরআউন ও তার বাহিনীর ন্যায় অহংকার করা যাবে না। যারাই দুনিয়াতে অহংকার করেছে তারাই কিন্তু ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না, এবং হাদিস শরীফে এসেছে, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে সেও কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং হৃদয়ে অহংকার করা যাবে না। আর অহংকারের কী আছে আমাদের? আমরা তো মানুষ অত্যন্ত অসহায়, অত্যন্ত দুর্বল। আমি তারপরেও কিভাবে অহংকার করি? আমার অর্থ, বিত্ত, ক্ষমতা সব কিছুই আল্লাহর দান। সুতরাং তার প্রতি আমাদেরকে বিনীত হতে হবে। অহংকার করা যাবে না, অহংকারকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। নেতা হয়ে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করা যাবে না। আল্লাহ তাআলার পথ নির্দেশ অগ্রাহ্য করে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। ভোগ সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। পার্থিব জীবনের ভোগ্য সামগ্রীকে চিরস্থায়ী মনে করা যাবে না। সম্পদ পেয়ে কারুনের মতো অধ্যত্ব প্রদর্শন করা, অহংকার করা। কারণ সে কৃপণ ছিল, আবার সে অহংকারী ছিল। সুতরাং এই কৃপণতাও করা যাবে না, অহংকারও করা যাবে না। কারুনের এই আচরণ থেকে বা কারুনের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কারুনের মতো যেন কোনো মোমেন, কোনো মুসলিম না হয়। কারণ অত্যন্ত বখিল ছিল, সে অহংকারী ছিল, সুতরাং তার মতো হওয়া যাবে না। সম্পদের অহমিকায় দম্ভ করা যাবে না। দুনিয়াতে নিজের অংশ তালাশ থেকে ভুলে যাওয়া যাবে না। অর্থাৎ নিজের যেটা হক আছে, নিজের যেটা প্রয়োজন আছে, এটা তাকে পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা যাবে না। আখিরাতের নিশ্চিত আভাস লাভের জন্য পৃথিবীতে উদ্ধত হওয়া যাবে না। আখিরাতের নিশ্চিত আভাস যদি কেউ পেতে চায়, তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদ করা যাবে না। মন্দ কর্ম নিয়ে আখিরাতে উপস্থিত হওয়া যাবে না। কাফেরদের প্রতি সহায় হওয়া যাবে না। অর্থাৎ স্বাভাবিক সহযোগিতা সেটা ঠিক আছে, কিন্তু কোনো কাফের যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, অন্যায় করে, ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার অবশ্যই সমুচিত জবাব দিতে হবে। আল্লাহ তাআলার অবতীর্ণ আয়াত থেকে বিমুখ হওয়া যাবে না। মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে ডাকা যাবে না। পিতামাতা যদি আল্লাহর সাথে শরিক করেন, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর পথে আনতে হবে এবং তাদের আনুগত্য করা যাবে না। কাফেরদের পথকে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাশ হওয়া যাবে না। লূত আলাইহিস সালামের জাতির ন্যায় অশ্লীল কাজ তথা সমকামিতায় লিপ্ত হওয়া যাবে না। কারুন, ফিরআউন এবং হামানের ন্যায় অহংকার করা যাবে না। আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন নাজিলের মাসে আমরা জানলাম যে কোরআন মাজিদের এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কি আদেশ নিষেধ রেখেছেন। আসুন আমরা সকলেই তা জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি এবং অন্যের কাছে প্রচার করার চেষ্টা করি। অবশ্যই আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।